আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে সকাল সকাল এক কাপ চা হাতে নিয়ে চলে আসলাম। চা খাওয়া শেষ করে আমি দুপুরের রান্নার জন্য মাছ ভিজিয়ে রাখছিলাম। ইহানের বাবা তো প্রতিদিনের মতো সকালে উঠে ব্রেকফাস্ট শেষ করেই চলে গিয়েছে অফিসের জন্য। মাছ ভিজিয়ে আমি চলে আসলাম রোজার মাসের বাজারের লিস্ট করার জন্য। এই লিস্টটা আমার আরও আগেই করার কথা ছিল, তবে কি কারণবশত যেন আমি ভুলে গিয়েছিলাম। আজকে সকালে ইহানের বাবা আমাকে মনে করিয়ে দিল যে আসলে আমার লিস্ট করা বাকি আছে। তো যাই হোক, এখানে আমি লিস্ট করে নিচ্ছিলাম যে আমার কি কি লাগবে রোজার মাসে। লিস্ট করতে করতে এদিকে তাকিয়ে দেখি ইহান বাবুও উঠে পড়েছে। তো সে আমার পাশে এসে বসে বসে দেখছিল যে আম্মু কি কি করছে আর কি কি লিখছে। বাজারের লিস্টটা খাটের উপরে রেখে আমি একটু গিয়েছিলাম রান্নাঘরে। তো এসে দেখি আমার লিস্টের এই অবস্থা। ছেলে আমার কাজ বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, ওগুলো শেষ করে এই রুমে ঢুকে দেখি রুমের তো বেহাল দশা। রাত্রের মশারি এখনও খোলা হয়নি। তো আমি ঝটপট করে মশারি খুলে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানো শেষ করে আমি চলে আসলাম ইহান বাবুর জন্য নাস্তা তৈরি করতে। তো আজকে নাস্তায় তাকে ভাত দিব, আর তরকারি ছিল সেই তরকারিই দিব ভাবছি। তো এদিকে আমি একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। ইহান বাবুর প্রতিদিনের খাবারের তালিকায় কমপক্ষে 2টা করে ডিম আমি রাখি। সে যেহেতু ডিম খেতে খুব পছন্দ করে, এজন্য 2টা করে ডিম এবং সাথে 1 টুকরা মাছ রাখার চেষ্টা করি প্রতিদিন। আর যেদিন মাংস করা হয় সেদিন মাংস দেওয়া হয় সাথে। তো দেখতে দেখতে আমার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি উঠিয়ে নিচ্ছিলাম বাবুর প্লেটে। তাকে আজকে আমিই খাইয়ে দিব। সচরাচর সে নিজেই খেয়ে থাকে, তবে আজকে তাড়াহুড়ো যেহেতু আমি নিজেই তাকে খাইয়ে দিব। ইহানকে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমি বেগুন ভেজে নিয়েছিলাম। আজকে দুপুরের খাবারে আমি বেগুন দিয়ে রুই মাছের তরকারি রান্না করেছিলাম, সাথে একটু মিষ্টি কুমড়ার ভাজিও করেছিলাম অবশ্য। তো এখানে রান্না চলমান রেখেই আমি চুলাটা মুছে নিচ্ছিলাম। রান্নার সাথে সাথে চুলাটা পরিষ্কার করে নিলে আমার ক্ষেত্রে কাজ করতে খুব সহজ হয়। তো যাই হোক, এদিকে চুলা মুছে নিচ্ছিলাম আর ওই সাইডে আমার তরকারি রান্না হচ্ছিল। কাজের জন্য আমার একজন হেল্পিং হ্যান্ড রাখা আছে, তারপরও রান্না শেষ করে এই টুকটাক কাজগুলো আমি নিজেই করে ফেলি। তো যাই হোক, এদিকে তরকারির রান্না প্রায় শেষের পথে। এখানে আমি একটু জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, আর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ইহানের বাবা তরকারিতে ধনিয়া পাতা খুব পছন্দ করেন, যার কারণে আমার প্রায় সব তরকারিতেই ধনিয়া পাতা দেওয়া হয়। তো রান্না শেষ করে এই রুমে এসে দেখি এই রুমেরও খুব খারাপ অবস্থা। ইহান যতক্ষণ জাগনা থাকে ততক্ষণ এই রুম থেকে ওই রুম সবসময় দুষ্টামি করেই থাকে। তো যার কারণে প্রতি 10-15 মিনিট পরপরই আমার রুমগুলো গুছাইতে হয়। তো যাই হোক, এখানে আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম, বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে নিচেও দেখি খুব ময়লা করেছে, তো ঝাড়ু নিয়ে এসে সাথে সাথে এই রুমটাও পরিষ্কার করে নিলাম। সকালে এসে আমার হেল্পিং হ্যান্ড অবশ্য ঝাড়ু দিয়ে ঘর মুছে রেখে গিয়েছে। তারপরও সারাদিনে যে কতবার গোছানো লাগে আর ঝাড়ু দেওয়া লাগে, তো এই দেখেন, দেখতে দেখতেই প্রমাণ। এই রুম গুছিয়ে আমি শুধু রান্না করে এসেছি, আর এসেই দেখি এই রুমের অবস্থা খারাপ। খেলনা বাদ দিয়ে তার মূল আকর্ষণ থাকে আমার থালাবাটি পেঁয়াজ রসুনের উপরে। তো গুছিয়েও লাভ হলো না, সে আবার নিয়ে চলে এসেছে। তার খেলাধুলা শেষ হলে তাকে আমি গোসল করিয়ে একদম রেডি করে ফেলেছি। তো এই যে সে কোনোভাবে চুলই আশ্রাবে না, দুষ্টুমি করছে খুব। তাকে টিভিতে কার্টুন দিয়ে আমি চলে গিয়েছিলাম এই ফাঁকে গোসলটা করে ফেলতে। তো গোসল করিয়ে তার জন্য খাবার নিয়ে আসলাম। আজকে তার আম্মা পায়রার মাংস রান্না করেছিল, তো তার জন্য একটু দিয়েও গিয়েছিল। যাই হোক, এদিকে খাওয়ানো শেষ করে তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো প্রতিদিনই খাওয়ার শেষে ইহান বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিই। দুপুরে অন্তত 1টা ঘন্টা সে ঘুমায়। আর আজকে আমারও খুব ঘুম পাচ্ছিল, তো আমিও তার সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।